এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলির, যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত। যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন, এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজে জায়গা দিতে পারবে। এই জঙ্গল মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে, তার 20% অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল, যেখানে প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়মে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি। আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন, তাহলে আপনাকে 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে। এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা, পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামালস এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। যদি এই অঞ্চলের ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয়, তাহলে এখানে 25 লক্ষেরও বেশি আলাদা